যে কবরস্থান নিয়ে আমরা আলোচনা করছি, যে ঈদগাহে আমরা বসেছি, সেই ঈদগাহের পাশে আপনার বাবা শুয়ে আছেন। কবে মরে গেছেন, কবে চলে গেছেন, কতদিন মনে করেছেন আপনি? আপনার মা চলে গেছেন, আপনার ভাই চলে গেছেন, কারো ছেলে চলে গেছে, কারো কাছের আত্মীয় চলেছে, কারো দূরের আত্মীয় চলে গেছে, কারো বন্ধু চলে গেছেন। আর কথা হয় না তাদের সাথে, আর দেখবো না তাদের। চলে যেতে হবে আমার। পৃথিবীর সব ব্যস্ততা থেমে যাবে, থাকবো না আমি। আমার ব্যস্ততা থেমে যাবে, তবে সবার ব্যস্ততা চলতে থাকবে। সব ক্ষমতা চলবে, সব টাকা চলবে, সব ব্যস্ততা চলবে, থাকবো না আমি। চলে যেতে হবে আমাকে, ঠিক না? হঠাৎ করে কোন মসজিদের কোন মুয়াজ্জিন যেন এলান শুরু করে দিবে, পাবনা জেলার অমুক এলাকার নিবাসী অমুক বাড়ির আব্দুল্লাহ আর বেঁচে নাই, ঠিক না? মানুষ চলে আসতে থাকবে, জানাজার জন্য চলে আসবে। তখন আর আব্দুল শাকুর নাম থাকবে না, আব্দুল্লাহ মামুন থাকবে না, তখন লাশ হয়ে যাবে আমার নাম। লাশকে আস্তে ধরো, লাশকে গোসল করাও, লাশকে জানাজার জন্য নিয়ে যাও। তখন আর বলবে না আব্দুল্লাহর মামুনকে আস্তে ধরো, তখন আর বলবে না জিহাদিকে আস্তে ধরো, জিহাদির লাশটা আস্তে ধরো, জিহাদির লাশের জানাজা করো, এমনটা বলবে না। মরদেহ বলবে, মরহুম বলবে, লাশ বলবে, থাকবো না আমি। আমাদের একদিন চলে যেতে হবে, চলে যেতেই হবে, বেঁচে থাকার কোনো লাভ নেই যদি আপনি আমি আল্লাহর গোলামি করতে না পারি। কথা বলুন, ঠিক কিনা? এই পৃথিবী থেকে আপনার আমার চলে যেতেই হবে, কথা স্মরণ করে দিয়ে মহান রব সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তোমার যে মৃত্যুটা আসবে, তোমার যে জীবন আমি দিয়েছি, এটা আর কেউ বানায়নি, এটা আমি বানিয়েছি, ঠিক না? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা। এখানে একটা প্রশ্ন, আমাদের মৃত্যু এবং আমাদের জীবনটা কে বানিয়েছেন? একটু আওয়াজ করে বলুন, কে বানিয়েছেন? আমার পাবনাবাসী, প্রতিদিন এমন আলোচনা হবে না, বিশাল এই জনসমুদ্র প্রতিদিন এখানে হবে না। আজকে আপনাদের উপস্থিতি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। এত গভীর রাতে এত মানুষ, সে দুপুরে খেয়েছেন না খেয়ে বসে আছেন কার জন্য? চিৎকার মেরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য আপনি এখানে বসে আছেন। এই জীবন, এই হায়াত, এই মৃত্যু, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনার জীবনে কত ভালো আমল করছেন এটা পরীক্ষা করবার জন্য রব আপনার মৃত্যু, আপনার জীবনকে সৃষ্টি করেছেন। একটি বিশেষ প্রশ্ন, হাম্বল কোশ্চেন আছে এখানে, সেটি হলো, পৃথিবীতে আপনি আগে আসেন নাকি মরে যান? উত্তর দিতে হবে। আগে আমরা পৃথিবীতে আসি, এখানে বসুন, খালি দেখাচ্ছে, এখানে আসুন। আমরা পৃথিবীতে আগে আসি না পৃথিবী থেকে চলে যাই? আগে আমরা এ পৃথিবীতে আসি, এরপরে আমাদের মৃত্যু হয়। আগে আমার শাকুরি ভাই, জিহাদি ভাই এসেছেন, আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘজীবী করুন, পড়ুন আমিন। কিন্তু উনি চলে যাবেন আজ না হয় কাল, ঠিক না? কিন্তু আগে উনি পৃথিবীতে এসেছেন। আমি আব্দুল্লাহ আগে এখানে এসেছি, আমার প্রিয় ভাই আগে পৃথিবীতে এসেছেন। আমার প্রিয় ভাই শফিক ভাই চলে গেছেন হাজ করতে, তিনি আগে পৃথিবীতে এসেছেন। তবে একটা প্রশ্ন হলো এমন, আল্লাযী খালাকাল মাউতা, রব কেন আগে মৃত্যুর কথা বললেন? রহস্য আছে না নেই? কথা বলুন, রহস্য আছে না নেই? রব আগে বললেন মৃত্যুর কথা, এরপরে বললেন হায়াতের কথা। আমার এই ছোট্ট জীবনে কোরআন কারীমের আয়াতে কারিমাটুকু অ্যানালাইজ করতে গিয়ে 18-20টি তাফসীর প্রায় মিলানো হয়ে গেছে। এতটুকুন জীবনে আমি যতটুকুন বুঝতে পেরেছি গো পাবনাবাসী, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বাবাজি, আমার পর্দার অন্তরালে মা এবং বোন, শুধুমাত্র এতটুকুন বুঝতে পেরেছি। মুদ্রা কথা হলো এমন, ও আল্লাহর গোলাম আব্দুল করিম আব্দুল্লাহ আল মামুন,
ও আব্দুল শাকুর জিহাদি, ও আব্দুল করিম, ও শফিক, ও মুহাম্মদ, ও ইমাম, ও খতিব, ও মাদ্রাসার মুহতামিম, ও এলাকাবাসী, শোনো, তোমাদেরকে বলছি, রব বলছেন এই কথা যে তোমরা দুনিয়া পেয়ে যত তোমরা লাফালাফি করছো, ক্ষমতার বাহাদুরি করছো, টাকার গরম দেখাচ্ছ, ক্ষমতার গরম দেখাচ্ছ, সুদের টাকা লাগাচ্ছ, ঘুষ খাচ্ছ, বেপর্দা করছো, অন্যায় অপরাধ করছো, আছে না নাই? এইগুলো তোমরা যত বাহাদুরি করছো, জেনে রাখো গোলাম, তোমাকে কিন্তু এই হায়াতের চক্র, হায়াতের চাকা, এটা শুধু ঘুরবেই ঘুরবে তা নয়, তুমি যত কিছুই করো জেনে রাখো তোমাকে মরতেই হবে। ঠিক কি না? মরে যেতে হবে, চলে যেতে হবে, সব থাকবে। আজ বাবা কাঁদছে, আগামী 2 দিন বাবা কাঁদবে, ভাই কাঁদবে, মা কাঁদবে 5 দিন, স্ত্রী কাঁদবে 5 দিন, এভাবে করতে করতে 1 মাস পরে আপনার আর কোনো কিছুই থাকবে না, কেউ আপনার আপন না, সব ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মালিক ভয় দেখিয়ে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কত মালিক হয়েছেন আপনি, কত প্রসাদের মালিক হয়েছেন, কত টাকার মালিক হয়েছেন, কত ক্ষমতার মালিক হয়েছেন, চলে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আপনি আমি যে টাকার পিছনে ঘুরছি, যে ক্ষমতার পিছনে ঘুরছি, যে সম্পদের পিছনে ঘুরছি, যে সম্পর্কের পিছনে ঘুরছি, যে পদের পিছনে ঘুরছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব ধোঁকা। আমি বলছি না, আমার রব বলছেন, চিল্লায় বলুন ঠিক না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইল্লা মাতাউল গুরুর, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া কিছু না, কিছু না এই দুনিয়া। আমাকে দেখছেন, কোরআনিক স্পিচ আমি আপনার কাছে বলছি, আমি আপনাকে কোরআনের বাণী শোনাচ্ছি। আজ আমি চলে যাব, বিশ্বাস করুন। আমি আব্দুল্লাহ আল মামুন যদি মাকবার জগতে গিয়ে, পরকাল জগতে গিয়ে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই, মাকবারের কাছে আমি ক্ষমা না পাই, আমি আব্দুল্লাহ আল মামুনের কোনো ক্ষমতাই নাই, আমি আব্দুল্লাহ আল মামুনের খিদমতের কোনো লাভ নাই, জিহাদির কোনো লাভ নেই, যদি সেখানে গিয়ে আমরা পান না পাই। এটাই সত্য, বিশ্বাস করুন। আমি খুব ছোট মানুষ, তেমন কিছু জানি না। দেশ বিদেশে যতটুকুন কোরআনের খিদমত করেছি, যতটুকুন বাণী পৌঁছিয়েছি, বহু মানুষের সাথে দেখা হয়েছে। ছোটবেলা থেকে যতটুকুন পড়াশোনা করেছি, কওমি অঙ্গনে পড়েছি, আলিয়া অঙ্গনে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, এত কিছু পড়বার পরে কত মানুষ দেখেছি, কত উস্তাদ দেখেছি। এত কিছু দেখবার পরে আমি যতটুকুন বুঝতে পাচ্ছি, আমরা বক্তব্য দিচ্ছি, আমার যতটুকুন বুঝে আসে, প্রিয় ভাই বিশ্বাস করুন, আমার ছোট্ট মেধা দিয়ে আমি এতটুকু নির্ণয় করতে পেরেছি যে আমরা কেউ কম জানি না। আমি কম জানি এটা আমি বলবো না, এই ভাই কম জানে বলবে না, আমার জিহাদি ভাই বলবে না আমি কম জানি। ইভেন আপনিও কোনো মাসআলা নিয়ে কখনো কোনো বিভেদ হলে নিজেও ফতোয়া দেওয়া শুরু করেন। সব জানি, সবাই জানি, কেউ কম জানি না। শুধু একটা জিনিসের অভাব আমি দেখতে পাচ্ছি, তা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বেশি অভাব হচ্ছে আমাদের আমলের বড় অভাব। আরে ভাই, আমল ছাড়া তো মাকবারে কিছুই যাবে না, আমল ছাড়া তো পৃথিবীর আর কিছুই আপনার সাথে যাবে না। এই জীবনটা তো পরীক্ষার ঘর, এ পৃথিবীটা তো পরীক্ষার ঘর, এ পৃথিবী তো পরীক্ষার ঘর। এ পরীক্ষার ঘরে পরীক্ষা না দিয়ে, এ পরীক্ষার ঘরে আপনি লা লিখলে আপনার রেজাল্ট তো 0 হয়ে যাবে। কবর যখন আপনাকে ধরবে, আপনাকে চিনবে না আপনি কোন বাড়ির মুরিদ, আপনি কোন পীরের মুরিদ, আপনি কোন ইমামদের সভাপতি, আপনি কোন কোন বক্তব্যে প্রধান অতিথি ছিলেন, কোন কোন বক্তব্যে প্রধান আলোচক ছিলেন, আপনি কোন মাদ্রাসার মুহতামিম ছিলেন, এটা কবর দেখবে না। হযরত ফাতিমা পৃথিবী থেকে যেদিন চলে গেলেন, যখন পৃথিবী থেকে চলে গেলেন, কবরকে বলা হলো, জানো কে আসবে এই পৃথিবীর তোমার এই কবরে? খাতুনে জান্নাত হযরতে ফাতিমা, তিনি এই কবরে আসবেন, বিশ্বনবীর কলিজার টুকরা আসবেন।
এর সাথে ভালো ব্যবহার করো। এ কথা কে না জানি আমরা, সে কবর কিন্তু আওয়াজ করেছে। কে কোন রসুলের মেয়ে, কে কোন কলিজার টুকরা, কে কত বড় আমলের অধিকারী আমরা সেটা দেখব না, আমরা শুধু চিনি আমল। আমি শুধু চিনি আমল। আমার কাছে আমল না নিয়ে আসতে পারলে এমন ভাবে আযাব দিব, কবরের ভিতরে এমন আযাব দিবে, পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরে গিয়ে মিশবে। এইভাবে করে দেখিয়েছেন, এইভাবে করে পাঁজরের হাড়গুলো মিশবে। কোথায় যাব আমরা বলুন? এ পৃথিবীতে কোনো টাকা, কোনো সম্পদের, কোনো ক্ষমতার কোনো মূল্য আছে? কথা বলুন, কোনো মূল্য আছে? আমরা ক্ষমতার জন্য জনমের মতো দৌড়াই, টাকার পিছনে জনমের মতো দৌড়াই, কিন্তু আসলে এইগুলো কিছুই না, সব ধোঁকা। ঠিক কিনা বলুন? জীবনে সবাই আপনাকে ব্যবহার করছে, সবাই আপনাকে ব্যবহার করছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সবাই আপনাকে ব্যবহার করছে। আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করছে, আপনার বাবা আপনাকে ব্যবহার করছে, যুবক তোমার গার্লফ্রেন্ড তোমাকে ব্যবহার করছে। কথা বলছো না কেন? তোমার ভাই তোমাকে ব্যবহার করছে, তোমার নেতা তোমাকে ব্যবহার করে নেতা হয়েছে, তোমার বাবা তোমাকে ব্যবহার করছে, টাকা দাও, পড়াশোনা করাচ্ছে, বড় অফিসার হও, বড় চাকুরি করো, টাকা দাও। কথা বলছেন না কেন? সব স্বার্থ, সব স্বার্থ, সবাই তোমাকে ব্যবহার করছে, কিন্তু তুমি সকলের কাছে বিক্রি হয়ে সকলের স্বার্থকে তুমি হাসিল করতে গিয়ে তুমি নিজে তো পৃথিবীতে জিরো হয়ে যাচ্ছ। পৃথিবী থেকে যখন তুমি চলে যাচ্ছ তখনও তুমি জিরো হয়ে যাচ্ছ। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? আমি আপনাদেরকে বলছি, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আসুন আসুন আমরা অন্যায় পথকে পিছে ফেলে দিয়ে আমরা কোরআনের পক্ষে থেকে কোরআনের রুলস অনুযায়ী আমাদের জীবন গড়তে চাই। এই কোরআন অনুযায়ী জীবন গড়তে চান কারা কারা? দুহাত তুলে রবকে দেখান তো একটু। লিল্লাহি তাকবীর। রব, হে রব, আপনি সাক্ষী থাকুন, পাবনার বালিয়াহালট এই গুরুস্থানের এই ঈদগাহ মাঠে, হে রব আপনি সাক্ষী থাকুন, পাবনার এই বালিয়াহালট এই গুরুস্থানের মাঠে, এই ঈদগাহ মাঠে আপনার গোলামের হাত তুলে আপনাকে দেখাচ্ছে যে আমরা কেবলমাত্র গোলাম কার। চিৎকার মেরে বলুন, গোলাম কার? ও রব আপনি সাক্ষী থাকুন, এই ভিডিও, এই চিত্র আপনি আপনার ভিডিওতে ধারণ করে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে দেখে দেখে মার করে আপনি আমাদের প্রত্যেককে জান্নাত দিবেন। পড়েন আমিন। রব আমাদের কবুল করুন, পড়ুন আমিন। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীও থাকবে না। আপনি যে পৃথিবীতে আছেন এই পৃথিবী থাকবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মোটামুটি ঘন্টাখানেক শোনা যাবে ইনশাআল্লাহ। আমি কোরআন দিয়ে বলবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করব, বলুন ইনশাআল্লাহ। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। আল কারিআহ মাল ওয়া মা আদরাকা মাল কারিআহ, আল হাক্কা মাল ওয়া মা আদরাকা মাল হাক্কা। চলে যেতে হবে, পৃথিবী ভেঙে যাবে। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ولكن عذاب الله شديد الله أكبر। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবার পরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, হাসরের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, ভূমিকম্প হয়ে পৃথিবী ধ্বংস হয়ে, ভূমিকম্প হয়ে সব কিছু একাকার হয়ে যাবে। সেই দিন কেবলমাত্র একজনেরই ক্ষমতা থাকবে, তিনি কে? সব যখন শেষ হয়ে যাবে বিশ্বনবী পৃথিবীকে ডেকে ডেকে বলবেন, ইয়া আরদ, হে পৃথিবী, আইনাল মুলুক, তোর ভিতরেতে অনেক রাজা বাদশা ছিল, অনেক ক্ষমতা দেখিয়েছিল, তারা কোথায়? এদিকে আয়। কেউ থাকবে? আইনা আশজারুকি, হে পৃথিবী, অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কোথায়? সেগুলো থাকবে। সব যখন শেষ হয়ে যাবে
চারপাশ থেকে সব যখন নিস্তব্ধ হয়ে যাবে, কেউ আওয়াজ করবে না, মালিক বলে ফেলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, who belongs the kingdom today, who belongs the power today। আজকের রাজত্ব কার? আরে চিৎকার করে আওয়াজ করে বলো, রাজত্ব কার? আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, যার হাতে আমাদের জীবন, যার হাতের মুঠোর মধ্যে আমাদের এই পৃথিবী সেদিন শেষ করে দেবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, ঠিক কিনা? ডানে জান্নাত বামে জাহান্নাম। কোন পথে চলতে চাই, ডান পথে না বাম পথে? ডান পথে তারাই চলবে যারা রবের গোলাম, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা মুসল্লি, ঠিক কিনা? বাম পথে যারা চলে যাবে, কষ্টের কথা হলো জাহান্নামটা আমাদের জন্য মালিক বানায়নি। মালিক ডেকে ডেকে বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আপনি নাও বুঝতে পারেন, কিন্তু উলামায়ে কেরাম যারা এখানে বসে আছেন, মালিক ডেকে ডেকে বলছেন গোলাম ওয়াত্তাকু, তোরা ভয় কর। কার কথা? একটু ভয় নিয়ে বলেন, কার কথা? আরে ভাই আমি বলছি না, আমার রব বলছেন ওয়াত্তাকু, তোরা ভয় কর। কে বলছেন? যুবক আওয়াজ করে বলো, কে বলছেন? ওয়াত্তাকু, তোরা ভয় কর। আর নার, আগুনকে ভয় কর, জাহান্নামকে ভয় কর, জাহান্নামকে ভয় কর। গোলাম উইদ্দাত লিল কাফিরিন, হে পাবনার, হে বালিয়া হানুটের এলাকার লোকেরা, হে ইমানদারেরা, মালিক বলছেন তোমার জন্য জাহান্নাম বানায়নি। উইদ্দাত লিল কাফিরিন, যারা কাফের, যারা ইমানদার নয়, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, ওই সকল কাফেরদের জন্য জাহান্নাম আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। হে ইমানদারেরা, তোদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, বরং তোদের জন্য জান্নাত প্রস্তুতি করে রেখেছি, কিন্তু তোদের জন্য জাহান্নাম আমি প্রস্তুত করি। কিন্তু আমাদের যে আমল, আমাদের যে কাজ, আমাদের যে আমল, সব আমল আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিচ্ছে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? দেখুন, আমি কোরআন কারীমের 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা থেকে বলছি। আপনাদের প্রিয় আয়াত, আপনাদের ইমামদের প্রিয় আয়াত, আপনাদের ইমামদের তিলাওয়াতের আয়াত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আপনারা কি গরু দেখেছেন? গরু আছে না আপনাদের এলাকায়? ছাগল আছে না? গরু কিংবা ছাগল, এদেরকে ভালো পথে নিয়ে গেলে এরা যেতে চায় না, গোসল করতে নিয়ে গেলে এরা যেতে চায় না। এরা কি ধরে বলেন তো? হ্যাঁ, আলসেমি নেয়, ছেসামি করে। আচ্ছা, আপনাদের দেশের ভাষা ঢেউ ধরে আর যা ধরে, নিজেকে আটকে ধরে, সামনে যেতে চায় না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, গরু ছাগল যেমন করে সামনে যেতে চায় না, কিংবা ক্ষেত খামারে চাষ করতে গিয়ে হাল চাষি যখন দেখে গরু আর উঠে না, জোর করে হলেও হাঁকিয়ে নিয়ে যায়, তাড়িয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলুন? হুজুরকে জিজ্ঞেস করুন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যারা খারাপ কাজ করছো, 5 ওয়াক্ত সালাত আদায় করনি, ক্ষমতার বাহাদুরি করেছো, মিথ্যা কথা বলেছো, দুর্নীতি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অপরাধ করেছো, মিথ্যা কথা বলেছো, মিথ্যা পথে ছিলে, তোমাদেরকে সেই দিন জাহান্নামে যখন তোমাদেরকে নিতে চাইবে, তোমরাও যেতে চাইবে না, তোমরাও সেদিন যেতে চাইবে না। তোমাদেরকে জোর করে হিচকে টান মারবে, তাড়িয়ে দিবে, হাঁকিয়ে নিবে। জুমারার তাফসীর অত্যন্ত জটিল প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা,
আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, বিশ্বাস করুন, পর্দার অন্তরালে আপনি থাকছেন এখন রাস্তাঘাটে, দিনের মধ্যে, দিনে কিংবা রাতে, বাজারে কিংবা ঘাটে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আপনাকে বেপর্দায় দেখা যায়, আপনাকে ফেসবুকে আপনার অর্ধনগ্ন ছবি দেখা যায়, ফেসবুকের মধ্যে বিভিন্ন স্ট্যাটাস দেখা যায়। এই বেপর্দায় থাকার কারণে সেদিন আপনাকে জাহান্নামে যখন জোর করে নিয়ে যাওয়া হবে, আপনি যেতে চাইবেন না, হাঁকিয়ে নিয়ে যাবে জাহান্নামের রক্ষী বাহিনী যারা, তারা আপনাকে হাঁকিয়ে নিয়ে যাবে। আরে যুবক, তোমার মুখে দাড়ি নাই, তোমার ভিতরে সুন্নাহ নাই, তোমার ভিতরে ফরজ আমল নাই, তোমাকে তো হাঁকিয়ে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বিশ্বাস করো, এই জিহাদিও বলবে কথা, আমিও বলবো এই কথা, কারণ জিহাদিও যেই কোরআনের ছাত্র, তার ছোট ভাই আব্দুল্লাহ মামুনও সেই কোরআনের ছাত্র, আপনিও সেই কোরআনের গোলাম হতে হবে আপনাকে। বিশ্বাস করুন, এই কোরআন সত্য কথা, আপনাকে চলে যেতে হবে যদি অন্যায় করেন। কথা বলুন, ঠিক না? জুমারা, যখন জুমারাত এইভাবে করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, দরজার কাছে যখন যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নাম এত কঠিন, এত গুসায় ফেটে উঠবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামের গর্জন এত জটিল হবে, এত কঠিন হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, গুসায় ফেটে পড়বে জাহান্নাম। কারণ দুনিয়ায় বসে তুই মিথ্যা বলেছিস। কথা বলুন, ঠিক না? দুনিয়ায় বসে তুই মিথ্যা নেতার পিছনে ঘুরেছিস, দুনিয়ায় বসে তুই হারাম কাজ করেছিস, দুনিয়ায় বসে তুই ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস। আছে না নাই? আমি জানি আপনার কাছে কষ্ট মনে হচ্ছে, সুদের কথা বললে আপনার কাছে কষ্ট লাগছে, কারণ আপনি তো সুদের কাতারে প্রথমে মসজিদের ভিতরে গেলে দেখা যাবে সবচেয়ে প্রথম যে কাতার, সে কাতারের জায়নামাজগুলো বিছিয়ে বিছিয়ে নিজের জায়গাগুলো দখল করে নিচ্ছে, অথচ লোকটা সুদখোর। কথা বলছেন না কেন? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আমি আমার ছোট্ট জীবন থেকে আজকে 2023 পর্যন্ত ইমাম খুতবা দিচ্ছি, ইমামতি করছি, আমিও দেখছি, আপনিও দেখছেন। আর এই লোকগুলোই সমাজকে পরিচালনা করছে, মসজিদ পরিচালনা করছে, মাদ্রাসা পরিচালনা করছে। এই সুদখোরের দলেরা যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা মসজিদ থেকে দূরে না চলে না যাবে, কিংবা সুদ থেকে দূরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিরাপদ হবে না। আমি জানি আপনার কাছে এই কথাগুলো শুনতে খারাপ লাগবে, সত্য কথাগুলো একটু তিতাই হয়। আমি জানি এই কথা বললে দাওয়াত ছুটে যাবে। শুনুন, বিশ্বনবীও জানতেন যে কোরআনের কথাগুলো বললে পরে মিষ্টি খাবার পাওয়া যাবে না, আদর আপ্যায়ন পাওয়া যাবে না। এরপরেও রবের অর্ডারে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কাছের মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিয়েছে, এই কোরআনের দাওয়াত দিয়ে পাথর খেয়েছে, তারপরেও তিনি পেছনে ফিরে তাকাননি। কথা বলুন, ঠিক না? শুনুন প্রিয় ভাইয়েরা, সত্য কথা বলে যাবেন, সঠিক কথা বলে যাবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি দেখছেন আপনার পিছনে কেউ নেই, জিহাদি ভাই দেখছেন, সত্য কথা বলছি, আমার পাশে মামুন ভাই নাই, আমার পাশে অমুক সেক্রেটারি নাই, আমার পাশে অমুক সভাপতি নাই। আহারে, আমি কিভাবে যাব? আমি বলছি জিহাদি ভাই, আমি বলছি আব্দুল্লাহ, আমি বলছি মোহাম্মদ ভাই, আমি বলছি শফিক ভাই, আমি বলছি ও খতিব, তুমি এগিয়ে যাও, সত্য কথা বলো। তোমার পেছনে হামলা মামলা মোকদ্দমা যত কিছু থাকবে, তোমার পেছনে সেটা হবে, কিন্তু তোমার রব তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য তিনি তোমার জন্য রাজি হয়ে যাবে। খবরদার, সুদের পথ থেকে ফিরে আসুন। কষ্ট পাচ্ছেন আপনারা? দেখুন, সত্য পথে, সঠিক পথে চলে আসুন, সুদের পথ থেকে বেরিয়ে আসুন, হারামের পথ থেকে বেরিয়ে আসুন। যুবক, আজ কথাগুলো তোমার জন্য। যুবক, তোমার জন্য আজকের কথা। মা বোন, আপনার জন্য এই কথা। মুরব্বী বাবাজি, আপনার জন্য এই কথা। দেখুন,
যখন আপনি অন্যায় অপরাধের কারণে আপনি আসামি হয়ে যাবেন, আপনি যখন দরজার কাছে যাবেন, জাহান্নামটা গুসায় ফেটে আছে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আপনি যাবার সাথে সাথে যেমন করে চুম্বক লোহাকে আকর্ষণ করে, যাবার সাথে সাথে জাহান্নামের রক্ষী বাহিনীরা, জাহান্নামের দারোয়ানরা দরজা খুলে আপনাকে ভিতরে নিয়ে যাবে। কি মনে করেছেন আপনি? কি মনে করেছেন টাকা ক্ষমতা আপনাকে বাঁচাবে? কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কার কথা? আপনার সম্পত্তি সেদিন কোনো কাজে আসবে না, ধ্বংস হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, জিহাদি ভাইয়ের যদি ক্ষমতা থাকে সেদিন সুলতানগিরি তার আর থাকবে না, কারণ সেদিন রাজাকে, সেদিন অনেক সম্পদ অনেক টাকার বাহাদুরি দেখিয়ে বাঁচতে চাইবে, আল্লাহ সব ধ্বংস করে দিয়ে হঠাৎ করে বলে ফেলবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, কাছি বলে ধর, ফাগুল্লু ওর বেরি পড়া, কারণ দুনিয়ায় বসে আমার জমিনে বসে আমার সাথে গাদ্দারি করেছে, আমার কোরআনের বিরোধিতা করেছে, সুদের পক্ষে কাজ করেছে, ঘুষের পক্ষে কাজ করেছে, দুর্নীতি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, চিল্লায় বলুন ঠিক কিনা? অন্যায়গুলো করেছে। একটু ক্ষমতা ছিল, পাশের বাড়ির প্রতিবেশীকে জোর করে তার প্রতি জুলুম করে 5 বিঘের জায়গায় 10 বিঘে দখল করেছে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এটা আমি বানিয়ে বলছি না, আমি আমার চেহারা দেখাতে আসিনি, আমার আল্লাহ সাক্ষী, আমার রব সাক্ষী, আমি চেহারা দেখাতে আসিনি, আমি রবের কোরআন বলতে এসেছি। এ কোরআন আমার কাছে আমার রবের শক্তি হিসাবে আছে। আমি কথা বলবো সত্যের পক্ষে, আমি কথা বলবো মিথ্যার বিপক্ষে, আমি কথা বলবো, আপনিও পক্ষে থাকবেন, কারণ এই কোরআন সত্য, আমার রব সত্য, পৃথিবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবর সত্য, আমাকে চলে যেতেই হবে পৃথিবী থেকে। কথা বলো ঠিক না? যেমন আপনার কাছে অসুস্থতা বোধ হলে, অসুস্থ নিজেকে মনে হলে আপনি যেমন করে ডক্টরের কাছে যান, আমার জিহাদি ভাই কিংবা আমি যদি অসুস্থ হই, আমরা ডক্টরের কাছে চলে যাব। ডক্টরের কাছে চলে যাওয়ার পরে আমাকে যদি বলে তোমাকে অপারেশন করতে হবে কারণ ক্যান্সার হয়ে গেছে কিংবা টিউমার হয়ে গেছে, আমি তখন কিংবা আমার বাবা তখন কিংবা আমার স্ত্রী তখন আমাকে বাঁচাবে বলে তখন একটা বনসই বলে, আমাদের দেশে একটা বনসই দিয়ে দেয়, ঠিক আছে আমি সামনের বিপদগুলো নিজে নিতে বাধ্য, আমি সেটাতে রাজি আছি, অ্যাকসেপ্ট করছি, অপারেশন করুন। আপনি কথা বলছেন না, কারণ আমাকে বাঁচতে হবে। কথা বলছেন না কেন? ঠিক আপনাকেও আপনার জীবনের শরীরের রোগ নয়, আপনার রুহের খোরাক দেবার জন্যে, আপনার রুহের সমস্যা দূর করবার জন্যে জিহাদি আপনার বিপক্ষে থেকে, আপনার পক্ষে থেকে কিংবা বিপক্ষে থেকে আপনার জন্য প্রেসক্রিপশন লিখছে, প্রেসক্রাইব করছে। এরপরে যদি আপনি রাগ করেন, জিহাদির কিছু করার নেই, মাদারীপুরের কিছু করার নেই, মোহাম্মদ সাহেবের কিছু করার নেই, শফিক সাহেবের কিছু করার নেই, প্রিন্স সাহেবের কিছু করার নেই, কারণ সত্য সেটা সত্য, মিথ্যা সেটা বিতাড়িত। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করুন রবের কথা, যখন জাহান্নামের গেট খুলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। দরজা যখন খুলে যাবে, দরজার দারোয়ানেরা, জাহান্নামের দারোয়ানেরা বলবে, হে নারী, হে পুরুষ, তোমার কাছে কি রসুল যায়নি? তোমার কাছে কি জিহাদি কথা বলেনি? তোমার কাছে কি আমজাদ সাহেব কিছু বলেনি? তোমার কাছে কি আল্লাহর কোরআনের আয়াত পৌঁছায়নি? অন্যত্র সূরাতুল মুলকের মধ্যে উত্তর রয়েছে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর,
ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেদিন সেই জাহান্নামীরা বলবে, হ্যাঁ বালা এসেছিল আমার কাছে, ক্বাদ জাআনা নাযীর, আমাকে রসুল বলেছেন, রসুলের নায়েবে রসুলরা বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, আমাকে জিহাদি বলেছেন, আমাকে সেই বালিয়া হালট এলাকার খতিব সাহেব বলেছেন, আলেমরা বলেছেন, আমার বাবা আমাকে পর্দায় থাকতে বলেছেন, আমার বাবা আমাকে কোরআন পড়তে বলেছেন। যুবক, তুমি সেদিন বলবা, তুমি সেদিন কথা বলবে, কিন্তু কোনো কাজে আসবে না। সেদিন তুমি কথা বলবার পরে উত্তরে তুমি বলবা, কেন তুমি আজকে এসেছো এই জাহান্নামে? সেদিন তোমাকে বলতেই হবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তোমাকে বলতে হবে, আল্লাহ লাউ যদি যদি কুন্না নাসমা, হে ফেরেশতারা শোনো, মালিক সেদিন হুজুর বলেছিলেন, সেদিন আলেম বলেছিলেন, সেদিন যে শফিক সাহেবেরা মাহফিল দিয়েছিল, মুহাম্মদ সাহেবেরা মাহফিল দিয়েছিল, গোরস্থান কমিটিরা মাহফিল দিয়েছিল, মুহতারাম এমপি মহোদয় মাহফিল দিয়েছিল, মুহতারাম প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি মহোদয় মাহফিল দিয়েছিল, সেখানে উলামায়ে কেরাম বলেছিল, হায় যদি শুনতাম, যদি মানতাম, আও নাকিল আও কিংবা অর ইংরেজিতে অর নাকিলু, কিংবা আমরা যদি আমাদের কমন সেন্স বিবেকটা দিয়ে কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাকে জাহান্নামে আসতে হতো না। এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে তোমার। যুবক, তুমি আজ আছো, কালকে তুমি নাও থাকতে পারো। তোমার মনকে নরম করো, তোমার মনকে নরম করো, তোমার মনকে নরম করো। এখান থেকে তুমি এই প্রস্তুতি নাও যে জীবনে আর কোনোদিন সুদে যাব না, জীবনে আর কোনোদিন মিথ্যায় যাব না, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। নারী, আমার বোন, আমার কলিজার টুকরা যুবতী বোন, তুমি আজকেই সিদ্ধান্ত নাও, যার জীবনে পর্দার অন্তরালে কোনোভাবেই চুপি চাপি করে মিথ্যা কোনো অন্যায় কাজ করব না, কোনোদিন পরকীয়া করব না, কোনোদিন অবৈধভাবে কথা বলবো না, কোনোদিন আমি অর্ধনগ্ন হয়ে আমি আল্লাহর জমিনে হাঁটবো না। আমি যদি হাঁটি রবের কোরআন মেনে হাঁটবো, আমি যদি হাঁটি রসুলের সুন্নাহ ভিত্তিক জীবন গড়ব। হে যুবক, তুমি নিজেকে একটু সুন্নতের পথে ধাবিত করো। বিশ্বাস করো, তোমার রব তোমার জন্য ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ, তোমরা ছুটে চলো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের যে রব আছে সেই রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। তোমার কত ক্ষমা লাগবে? তুমি কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো। তোমার নিজেকে একটু গুছিয়ে নিয়ে নিজের সাথে বুঝ পড়া করে তুমি তোমার রবের পথে হাঁটো, তোমার রবের ক্ষমার দিকে হাঁটো। তুমি আল্লাহর কাছে হাত পেতে বলো, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি। তুমি তোমার রবকে ডাকো। যুবক, তুমি কত বিপদে আছো, তোমার কত গুনাহ হয়েছে, তোমার কত টাকা লাগবে। আল্লাহ বলছেন, উদউনি, আমাকে ডাক, আস্তাজিব লাকুম, তো ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। আমি মিথ্যে বলছি? প্রয়োজনে হুজুরের কাছে জিজ্ঞেস করুন, কোরআন সাক্ষী। উদউনি। যুবক, তোমার কত টাকা লাগবে বলো, তোমার কত পেরেশানি আছে বলো। মা, হে বোন, আপনার কত টেনশন আছে বলুন। উদউনি, রাতের আধারে ডাকুন। লাহালিমুন আওয়াহুম মুনিব, আপনি ডাকুন। কত দুঃখ আছে আপনার, কত বেদনা আছে আপনার, সব দুঃখকে একত্র করে রবকে কি ডাকা যায় না? কথা বলছেন না কেন? সব দুঃখকে একত্র করে রব বলে ডাকা যায় না? রব বলে ডাকা যায়। ডাকুন রবকে। আল্লাহ, জবান খুলে নিজের সবটুকুন শক্তি দিয়ে মালিককে ডাকুন, আল্লাহ। আপনি মনে করছেন আপনার আল্লাহ বসে আছেন এখন? না। আপনি যখন রবকে ডাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
আপনি যখন এই কথা বলেন, যখন রবকে রব বলে ডাকেন, উনি বসে নাই। উনি তো আপনার এলাকার নেতার মতো না, উনি তো আব্দুল্লাহর মামুনের মতো না, উনি তো জিহাদির মতো না। ওনাকে ডাকতে দেরি, উনি সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ো। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। কত তোমার লাগবে তাকে স্মরণ করো, তোমার ডাকে তিনি সাড়া দিয়ে দিবেন। তুমি তোমার রবকে উদউনি, মালিক নিজে বলছেন উদউনি, আমাকে ডাক, আমাকে ডাক, আমাকে ইনভাইট কর, আমাকে ডাক, আমাকে কল কর। উদউনি কল মি, উদউনি কল মি। ও গোলাম কল মি, ও বিলিভার্স কল মি। কে বলছেন? চিল্লায় বলুন কে বলছেন? উদউনি, ও বিলিভার্স কল মি। আল্লাহ নিজে বলছেন আস্তাজিব লাকুম, আস্তাজিব লাকুম। ডাকে ডাকো না, ডেকে দেখো না, আমি সাড়া দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। হাদিস থেকে বলছি, আপনি আমি যখন রবকে ডাকি, রব্বানা বলে ডাকি, রবকে আওয়াজ করে, রবকে রব্বানা 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 আওয়াজ করে বলেন রব্বানা। আপনি এই যে বললেন, এই যে রব্বানা বললেন, আপনার রব। কার রব? তিনি কে? আমাদের রব। তিনি কে? রব্বানা যখন আপনি বলেন, রব্বানা যখন আপনি বলেন, আপনার রবের ফেরেশতারা তখন রবকে বলে, আল্লাহ তোমাকে তো ডাকতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তোমাকে তো ডাকতেছে। কে ডাকতেছে? ওই তোমাকে রব রব বলে ডাকছে। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে বলছেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে, এই যে আপনি রব্বানা বললেন, এখন বলতেছে আল্লাহ, এখন বলতেছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার ঈমান দিয়ে আপনার রব আপনার কথা শুনে না, কারণ আছে তো। আপনি তো রব বলে ডাকতেছেন, আপনি যে মুখটা দিয়ে বলেছেন, এই মুখ, এই শরীর, এই জামা, এই পোশাক সব হারাম দিয়ে ভরে গেছে। আমি সেদিন একটি আলোচনায় বলেছি, আমরা আজকে শায়েকেরা কি বলবো, আমরা যেখানে যা পাচ্ছি সেখানে তা খাচ্ছি। আমাদের এই যে পানি পড়াতে ফু দিলে এখন আর তেমন কাজ আসে না। তার একটা কারণ হচ্ছে আমাদের এই মুখটা হালাল হারাম বেছে না খেয়ে, জিজ্ঞেস করুন জিহাদি ভাইয়ের কাছে, বেছে না খেয়ে যা পাচ্ছি, যেখানে পাচ্ছি সব খেয়ে নিচ্ছি। কেমনে ভালো হবে? কেমনে ভালো হবে? এ মুখের কথা, এ মুখ দিয়ে বললে কেন কাজে আসবে না? আমি আপনাদেরকে বলছি, হারাম বর্জন করে ফেলুন, হারাম বাদ দিয়ে দেন, আজকে থেকে হালালে চলে আসুন। আপনি রবকে ডাকুন। আপনি যখন বলবেন রব্বানা, বলেন, চিৎকার মেরে বলুন রব্বানা। ফেরেশতারা এখন বলছে আল্লাহ তোমাকে ডাকছে। আল্লাহ বলছেন, কি বলছো? আয়ালামু আবদি আন্না লাহু রব। আল্লাহু আকবার। এই ফেরেশতারা আয়ালামু আবদি আন্না লাহু রব, মুহাম্মদ কি জানে ওর একজন রব আছে? আব্দুল্লাহ কি জানে ওর একজন রব আছে? জিহাদ কি জানে, জিহাদি কি জানে ওর একজন রব আছে? ওরা কি জানে ওদের একজন রব আছে? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নিজে বলতেছেন, আপনি যখন রব্বানা বলছেন, হে আমার বোন, হে আমার কলিজার টুকরা তরুণী, তুমি যখন রব্বানা বলো, তোমার রব বলতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ তোমাকে ডাকছে। আল্লাহ নিচে বলছেন আয়ালামু আবদি আন্না লাহু রব, ওরা কি জানে ওদের একজন রব আছে? আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, মালিক জানে বলেই তো ডাকছে। রব আমাদেরকে বড় মায়া করে, দয়া করে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বল ওরা কি চায়? সুবহানাল্লাহ পড়বেন না? বল ওরা কি চায়, বল ওরা কি চায়। কি দোয়া করছেন আপনি এখন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। চিৎকার বেরে বলুন আল্লাহু আকবার। ও রব, ওরা তো আপনার কাছে দুনিয়ার কল্যাণ চায়, ওরা আপনার কাছে আখিরাতের কল্যাণ চায়, ওরা আপনার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন বলেন, গোলাম তোরা তো এটা চাইছিস, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক,
সেই বালিয়াহালট গোরস্থানের সেই ঈদগাহ ময়দানে যারা আমাকে রব বলে জেনে ওরা আমাকে ডেকেছে, আমার কাছে যা চেয়েছে, তোরা সাক্ষী থাক। আমি যেহেতু গনিয়ুন হামিদ, আমি তো কৃপণ নয়, ওরা আমার কাছে যা চাচ্ছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি রব ওদেরকে গোলাম মনে করে যা চায় তা দিয়ে দিলাম। লাভ না লস? লাভ না লস? ডাকলে শুনে কে? আপনি এখান থেকে ডাকছেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদা ফিয যুলুমাত, ত্রিবিধ অন্ধকার, সাগরের গভীরের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্যে ডাক দিলে যেই রব শোনে সেই রব তো এখন আর নাই। আরে চিৎকার মেরে বলো সেই রব নাই। চিৎকার মেরে ডাকো আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই গোরস্থানে চলে গেলে আর সুযোগ হবে না চাওয়া, আর সুযোগ হবে না। এই জন্য কমন সেন্স কাজে লাগিয়ে, মনে আছে তো আপনাদের, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যখন এই কথা বলবে, কিরে তোদের কাছে রসুল যায়নি, তোদের কাছে ওলামায়ে কেরাম যায়নি, তখন বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আহারে সেদিন যদি শুনতাম, সেদিন যদি আকল খাটাতাম, আজকে আমাকে এই জাহান্নামে আসতে হতো। বিবেক যদি এখনো কাজে না লাগে, যার বিবেক নাই ও তো মৃত্যু, ও তো মরে গেছে। কথা বলেন না কেন? যার বিবেক নাই ও তো মরে গেছে। কবি বড় চমৎকার করে বলছেন, মুঝে দার হে কে দিলে জিন্দা তু না মর যায়, কে জিন্দগানি ইবারত হে তেরে জিনে ছে। মুঝে দার হে কে দিলে জিন্দা তু না মর যায়, কে জিন্দগানি ইবারত হে তেরে জিনে ছে। কবি বড় চমৎকার করে বলেন, ও আমার জীবিত আত্মা, আমার এই ভয় হয় যে তোর যেন মরণ হয়ে না যায়। ও জীবিত আত্মা, হে বিবেক, তোর যদি মরণ হয়ে যায়, আমি নিজেই তো মরে গেলাম, আমার নিজেরই তো মৃত্যু হয়ে গেল, ঠিক কিনা? এজন্য বিবেক কাজে লাগাতে হবে। দুনিয়ার পিছনে ঘোরা যাবে না, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামে কখনো মৃত্যু হয় না। জাহান্নামের আযাবটা যখন গায়ে লাগে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনটা যখন গায়ে লাগবে, একটু নরম করেন নিজেকে, একটু ভেবে দেখেন না, আপনার রবের কাছে আপনি চোখের পানি ছেড়ে কবে কেঁদেছেন? কবে কেঁদেছেন? মনেই তো নাই অনেকের। দুনিয়াতে টাকার জন্য কাঁদে, ক্ষমতার জন্য কাঁদে, গার্লফ্রেন্ডের জন্য কাঁদে, কত কিছু হলে কাঁদে, কিন্তু রবের কাছে তো কাঁদো না। মা, রবের কাছে তো কাঁদেন না। বাবাজি, রবের কাছে তো কাঁদেন না। রবের কাছে তো কাঁদেন না। আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের মধ্যে যখন যাবে, এই যে এত বড় শরীর, একটা দাঁত উহুদ পাহাড়ের মতো সমান হয়ে যাবে, শুধু আগুনে পোড়াবার জন্যে। কারণ দুনিয়ায় বসে অন্যায় পথে চলেছিল, ঠিক কিনা বলুন? আমার প্রিয় পাবনাবাসী, বিশ্বাস করুন, যখন জাহান্নামের আগুনের মধ্যে যাবে, নারী নিজের চোখের পানি ছেড়ে মালিকের কাছে কাঁদুন, নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসুন। আল্লাহু আকবার। যখন জাহান্নামের আগুনের মধ্যে শরীরটা চলে যাবে, সাথে সাথে নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে এই চামড়াটা সাথে সাথে ঝলসে যাবে, সাথে সাথে ঝলসে যাবে। মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাকে মরণ দাও,
আল্লাহ আমাকে মরণ দাও, আমি সহ্য করতে পারছি না। মালিক তো কোরআনে বলে দিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। আগুন জ্বললে পরে এই চামড়াটা পুড়ে যাবে, শুধু পুড়ে যাবে না, চামড়া ঝলসে যাওয়ার সাথে সাথে আল্লাহ আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। সেদিন কোনো মৃত্যু হবে না, সেদিন কোনো মৃত্যু হবে না। কঠিন মুসিবতের দিনে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা, নাম হচ্ছে আরাফ। নাম কি বলেন? নাম কি? আরাফ নামক জায়গাতে মৃত্যুকে, মৃত্যু নামক প্রাণীটাকে সেখানে রেখে আল্লাহ বলবেন মুথিয়া মাউত, মরে যা, হে মৃত্যু তুই মরে যা। আর মৃত্যু হবে, আর মৃত্যু হবে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। যখন তাদেরকে বলা হবে উদখুলু, যা প্রবেশ কর, এন্ট্রি হ, আর এক্সিট হওয়ার সুযোগ নেই। কার কথা? উদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোর মধ্যে প্রবেশ কর। জাহান্নাম কয়টা? আপনারা এখনো এত পিছিয়ে আছেন কেন ইলমের দিক থেকে? জাহান্নাম একটা, সাতটা নয়। জাহান্নাম কয়টা? জোরে বলেন। আজকে আমি বলে দিচ্ছি আপনাদের কাছে, মনে রাখা যাবে ইনশাআল্লাহ। জাহান্নাম কয়টা? বলতে কষ্ট হচ্ছে নাকি? আমি কোরআন দিয়ে বলছি, জিজ্ঞেস করুন জাহান্নাম কয়টা? একটা। জাহান্নাম কয়টা? লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব। আমরা অনেক পিছিয়ে আছি। লাহা মানে তার রয়েছে, তার আছে। সাবআতু, সাবআতু মানে কি? সাবআতু মানে কি? সাত, 7। আবওয়াব মানে দরজা সমূহ, মানে সাবআতু আবওয়াব, 7 ডোরস। কয়টা দরজা আছে? জাহান্নাম কয়টা? জোরে বলেন, জাহান্নাম কয়টা? দরজা কয়টা? যদি আপনার বুঝে না আসে, আমি একটু বলছি বোঝানোর জন্যে। আপনাদের এখানে আমাদের যত আসাতিজায়ে কেরাম আছেন, মানে শিক্ষক মহোদয় আছেন, বিশেষ করে হাই স্কুল যেটা আছে, একটু হাই স্কুল ধরুন কিংবা দাখিল মাদ্রাসাকে ধরুন। হাই স্কুলের মধ্যে ক্লাস আছে কয়টা? কথা বলেন না কেন? 5টা। মাশাআল্লাহ, কয়টা আছে? 5টা আছে। হাই স্কুলে কয়টা? 5টা ক্লাস। পড়েছেন তো নিশ্চয়ই। হাই স্কুলে কয়টা? 6, 7, 8, 9। বলেন বলেন, কয়টা? স্কুল কয়টা? কথা বলেন, স্কুল কয়টা? আপনাদের বুঝে আসছে কিনা? আমি বানিয়ে বলছি না। লাহা সাবআতু আবওয়াব কোরআনের ভিতরে আছে, শায়েখ জানছেন। লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামে একটা, দরজা হচ্ছে 7টা। যেমন করে স্কুল একটা, দরজা হচ্ছে 5টা। আপনি যে ক্লাসে পড়েন, আপনি সে দরজা দিয়ে প্রবেশ করবেন। কথা বুঝে আসছে কিনা? আপনি 7-এ পড়ছেন, 7-এর গেট দিয়ে ঢুকছেন, ঠিক কি না? আপনি 10-এ পড়ছেন, 10-এর গেট দিয়ে ঢুকছেন। স্কুল কয়টা? জাহান্নাম কয়টা? قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ বলবেন, যখন বলবে উদখুলু আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ কর, খালিদিনা ফিহা, একদিন 2 দিন না, নো এক্সিট, ডোন্ট এক্সিট, বের হওয়ার কোনো সুযোগ নেই, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। থাকা যাবে? থাকা যাবে? তাহলে অন্যায় করছো কেন? জবাব দাও। সুদের টাকা কেন নিচ্ছ? জবাব দাও। এই যে মুরব্বীরা বসে আছেন, দাড়ি পেকে গেছে আমার মোহাম্মদ ভাইয়ের, আমার বড় ভাইয়ের দাড়ি পেকেছে, আপনার পেকেছে। যুবক, তোমার মুখে এখনো দাড়ি নাই কেন? বলো, তুমি এখনো কেন সুদের পথে আসছো? এখনো কেন মিথ্যে কথা বলছো? এখনো কেন মিথ্যা নেতার পিছনে ঘুরছো? এখনো কেন মুয়াজ্জিন আযান দিলে তুমি ঘুমিয়ে থাকো? বলো,
তুমি নিজেকে ইমানদার বলে দাবি করতে লজ্জা করে না তোমার? তুমি কেমন ইমানদার? তোমাকে নামাজের জন্য দাওয়াত দিতে হয়? তুমি নিফাকগ্রস্ত হয়ে গেছো, নিফাকগ্রস্ত হয়ে গেছো। ইমাম সাহেবদের সভাপতি, আমাদের মুহতারাম প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, উনি যখন সালাত আদায় করাবেন, ওনার মুয়াজ্জিন যখন আযান দিবেন, তোমার কাছে পৃথিবীর সব কাজ ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার মানে হচ্ছে, হে গোলাম, তোমার হাতে যে কাজ আছে, তোমার অফিসের যে কাজ আছে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তোমার যেই ব্যবসায়ের জিনিসটা আছে, সেটা সবচেয়ে ছোট, তোমার কাছে সবচেয়ে বড় কে? আরে চিৎকার মেরে তরুণ বল, সবচেয়ে বড় কে? আর যেন কোনোদিন বেনমাজি না হও। হে আমার মা, হে আমার বোন, খবরদার, আপনার জন্য জান্নাতে যাওয়া একেবারে ইজি, কিন্তু আপনি নিজে সবচেয়ে বেশি নিজেকে জাহান্নামের মধ্যে নিচ্ছেন। বিশ্বনবী মেরাজ থেকে এসেই বললেন, হে নারী সমাজ, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, হে নারী সমাজ, হে নারী সমাজ, বেশি বেশি দান সদাকা করো, কেননা আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশই জাহান্নামী। ঠিক কিনা বলুন? তো আমার মা বোন, একক্তের সালাত গিয়ে অপরক্তে পড়বেন না। জোহরের ওয়াক্ত আসরে পড়ে, আসে না নাই? আমার ভাইয়ের, আমি সেদিক যাচ্ছি না। তো জাহান্নামে যেতে না চাইলে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আপনাদের বুঝি কষ্ট লাগছে নাকি? আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলবো, আর নামাজ ছাড়বেন না। সুদ থেকে ফিরে আসুন, ঘুষ থেকে ফিরে আসুন। তবে হ্যাঁ, হকুল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। তবে আপনার বাড়ির পাশের প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি নিজে বড় ভাই হয়ে নিজের ছোট বোনের সম্পদ নষ্ট করেছেন, প্রতিবেশীর সম্পদ নষ্ট করেছেন। আপনি আমাদের পৃথিবীর যত আলেম আছে সকল আলেমকে বেটে খেলে ফেললো। আপনার এই পরের হক নষ্ট করবার কারণে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করতে পারবে না। এজন্য ভাইয়েরা, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার দরকার আছে না নাই? সবচেয়ে বড় কষ্টের কথা হলো, আমাদের অনেক বাবাদের কারণে আমাদের অনেক সন্তানেরা জাহান্নামে যাবে, অনেক নেতার কারণে অনেক কর্মীরা জাহান্নামে যাবে। তবে তাদের জন্য একটা মেসেজ আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে কর্মীরা ডেকে ডেকে বলবে, ইভেন সন্তান রবকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, যেই বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, যেই বাবার কারণে আমি জাহান্নামে যাচ্ছি, যেই নেতার কারণে আমি কর্মী জাহান্নামে যাচ্ছি, আমাকে তো নামাজের সময়ও ভাষণ শুনিয়েছে, আমাকে নামাজে পাঠায়নি। ঠিক কিনা? সত্যের পথে যারা ছিল তাদের বিপরীতে আমাকে দাঁড় করিয়েছে, আমাকে সত্য শেখায়নি। ঠিক কিনা? আমি আর নিচে নামলাম না। সেই নেতাগুলোকে আল্লাহ আমার সামনে আনো, আল্লাহ আমার সেই বাবাকে সামনে আনো, যে বাবার কারণে আমি পর্দায় থাকিনি, আমি পর্দায় ছিলাম না। আমার বাবার কি দায়িত্ব ছিল না? আমার বড় ভাইয়ের কি দায়িত্ব ছিল না? আমার হাজবেন্ডের কি দায়িত্ব ছিল না? আমার বড় ছেলের কি দায়িত্ব ছিল না? একজন নারী জাহান্নামে গেলে, বেপর্দায় থাকলে 4 জন পুরুষকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কয়জন? বলেন কয়জন? এক, তার বাবাকে। বাবা আছেন না নাই? মেয়েদের বাবা আছেন কারা কারা? হাত তোলেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন আপনাদেরকে। আপনাদের মেয়েরা ঠোঁটে লিপস্টিক পরছে, নিষেধ করছি না, কিন্তু লিপস্টিক পরে বাহিরে বেপর্দা হয়ে যাচ্ছে কেন? জবাব দেন। কথা বলছেন না কেন? যুবক কথা বলছো না কেন? তোমরা তো কথা বলবা না, তাহলে তো রাস্তাঘাটে দেখতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, পরিতাপের বিষয়, বাবা হয়েছেন, লজ্জা থাকার কথা, লজ্জা থাকা দরকার ছিল। আপনার মেয়ে কেন রাস্তায় অর্ধনগ্ন হয়ে যাচ্ছে? এখন আমি আব্দুল্লাহ মামুন জিজ্ঞেস করছি, কিন্তু আমার এই চেয়ারে নয়, আমার এই স্থানে যদি রব থাকে আর আপনি যদি তার বিপরীতে থাকেন, আপনাকে যদি বলে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,
আপনাকে একা একা আল্লাহর সামনে দাঁড় করাবে, ফরদা। সেদিন জিজ্ঞেস করবে, বল বল এমন অন্যায় করেছিস কেন, বল। কোনো জবাব আছে? আমার প্রিয় ভাই সব, তাহলে সন্তান যদি জাহান্নামে যায়, কিংবা একটা নারী যদি জাহান্নামে যায়, কয়জন পুরুষকে জিজ্ঞাসিত করবে? এক, বাবাকে। এক, দুই, তার বড় ভাইকে। দুইকে বড় ভাই। তিন হচ্ছে হাজবেন্ডের দায়িত্ব ছিল কি ছিল না? চার, নিজের বড় সন্তান, নিজের সন্তান। তাহলে সবাই কিন্তু ব্র্যাকেটের মধ্যেই পড়ে যাচ্ছি নাকি ভাইজান? সবাই ব্র্যাকেটের মধ্যে পড়ে যাচ্ছি। এখনো সময় আছে ভালো হয়ে যাবার। যদি ভালো হয়ে না যায়, কেউ কিন্তু আমার আপন না, সবাই আমাকে দূরে ঠেলে দিবে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে সন্তান তার বাবার জন্য আল্লাহর কাছে অভিযোগ তুলবে, গো মালিক, আমি আজকে জাহান্নামে এসেছি, আমি আমার নেতার কারণে জাহান্নামে এসেছি, আমি আমার বড় ভাইয়ের কারণে জাহান্নামে এসেছি, গো মালিক, আমি আমার হাজবেন্ডের কারণে জাহান্নামে এসেছি, আমার বাবাকে জান্নাতে যেতে দেব না, যাদের কারণে আমি জাহান্নামে এসেছি। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মালিক, ওই বাবাকে, ওই নেতাকে আমার জাহান্নামের গেটের সামনে রাখুন। আমাকে যদি জাহান্নামে যেতে হয়, আমি আমার নেতাকে, আমি আমার বাবাকে আমি পাড়িয়ে তারপরে পাড়িয়ে পা দিয়ে পিষে তারপরে জাহান্নামে যাব। পড়েন নাউযু বিল্লাহ। বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামী লোকগুলোকে কোনো সুপেয় পানি দেবে না, কোনো রিজিক দিবে না। সুপেয় কোনো পানি দেবে নাকি? কোনো ভালো পানি দেবে না। একটা বিষয় হলো, জাহান্নামী লোকগুলো জান্নাতে যারা ছিল তাদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ানাদা আসহাবুন নার, সূরাতুল আরাফ 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা ডাকবে। কারা ডাকবে? আসহাবাল জান্নাতি, জান্নাতীদেরকে ডাকবে। জান্নাতীদেরকে ডাকবে। যদি জান্নাতে জিহাদি ভাই যায়, ও জিহাদি ভাই, ও জিহাদি ভাই, ও মুহাম্মদ ভাই, ও রফিক ভাই, ও শফিক ভাই, ও সভাপতি, গোরস্থানের সভাপতি, এভাবে ডাকবে। ও মুহাম্মদ ভাই, এভাবে ডাকবে। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ডেকে ডেকে বলবে, ভাই, তোমাদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়েছে, আমাদের অনেক তৃষ্ণা, আমাদের অনেক ক্ষুধা, আমাকে তোমাদের ওই পানিটা একটু আমাকে দাও, আমার অনেক খিদে পেয়েছে, তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিয়েছে ও রিজিকগুলো আমাকে দাও। যখন এই কথা বলবে, ক্বালু, ওই জান্নাতি লোকেরা উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা প্রশ্ন করলে, চাইলে পরে জান্নাতীরা উত্তরে বলবে, ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা। একসাথে এলাকায় ছিলাম, একই বাজারে বাজার করেছি, আমাদেরকে ঘুমাতে দিসনি ঘরের মধ্যে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের প্রতি জুলুম করেছিস, আজ আমাদের কাছে পানি চাইছিস, আজ আমাদের কাছে রিজিক চাচ্ছিস না।
ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোদের জন্য ওই পানিটা হারাম করে দিয়েছেন, ওই রিজিকটা হারাম করে দিয়েছেন। পড়েন নাউযু বিল্লাহ। পাওয়া যাবে না সেদিন। এজন্য রব্বুল আলামিন বলেন ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা, সেখানে পান করার জন্য আপনাকে সুপেয় কোনো পানি দেবে না, বরং উত্তপ্ত টকবগে পানি, আর একটু কেটে গেলে কিংবা ক্ষতটা পেকে গেলে সেখান থেকে ক্ষরণ যে পুজ হয় সে পুজগুলো আপনাকে খেতে দিবে। নাউযুবিল্লাহ পড়বেন না? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ভালো কিছু খাওয়া যাবে না। এজন্য আমি আপনাদেরকে বলছি, যেই শয়তানের কথাগুলো শুনলেন, নেতা কর্মীরা যখন বলবে তোর কারণে জাহান্নামে গিয়েছি, তোর কারণে আমি জাহান্নামে গিয়েছি, আমি আর জাহান্নামে তোকে আমার সমান শাস্তি দিলে হবে না, আতিহিম দিফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি দিতে হবে, তোর কারণে জাহান্নামে গিয়েছি। নেতা কর্মী যখন কথা বলবে সে জাহান্নামের ময়দানে, তখন একজন পীর সাহেব সেখানে এসে হাজির হবে। নাম কি জানেন? মিস্টার ইবলিস। ইবলিস হাজির হয়ে যাবার পরে ধরবে, এই তো তোমাকে পেয়েছি, তুমি তো জনমের মতো আমাদেরকে বলছিলা, তোমার কারণে আমি জাহান্নামে গেছি। ইবলিসের কারণে আমরা জাহান্নামে গেছি না? ইবলিসের একটা জবাব সেদিন আছে। যখন এই অবস্থা হয়ে যাবে, ইবলিস সেদিন বলবে, কি বলো তুমি, কি অবস্থা তোমার? আমার ভিতরে তো কোনো দলিল ছিল না, আমার কথার ভিতরে তো কোনো দলিল ছিল না, তুমি আমার কথা শুনছো কেন? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আরো বর্ণনা, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার তো কোনো দলিল ছিল না, তোমাকে আমি দাওয়াত দিছিলাম, যাও আসো সুদে আসো মজা আছে, আসো ঘুষে আছে মজা আছে, দাড়িটা চেঁচে ফেলো মজা আছে, প্যান্টটা টাকনুর নিচে পড়ো মজা আছে, তুমি মিথ্যা পথে মানুষকে আনো মজা আছে। ইল্লা আন দাউতুকুম, তোমাদেরকে দাওয়াত করেছিলাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমরা তো আমার কথা শুনছো, আমার কথায় তো কোনো দলিল ছিল না, আজকে তোমাকে আমি বাঁচাতে পারবো না। কথা বলেন না কেন? সুতরাং যেই বাবা আপনাকে নামাজের কথা বলে না, যেই দোকানের মালিক আপনাকে নামাজের কথা বলে না, যে বন্ধু আপনাকে নামাজে ডাকে না, ওই বন্ধু, ওই বাবা, ওই মা, অন্যায় পথে থাকা ওই বাবা মা হচ্ছে পৃথিবীতে মানুষ শয়তান। ঠিক কিনা? আমার কথায় ব্যথা পেলেও আমি বলবো, বাবাজি আমি শুধু আপনাকে একটু ধাক্কা দিয়ে আপনার ভিতরে আমি একটু আপনাকে সজাগ করছি। বলতে পারেন, আব্দুল্লাহ মামুন ভাই, ইসলাম তো এত কঠিন না, ইসলাম তো এত আঘাত করে না, আপনি একটু আঘাত করে বললেন আজকে। আমি বলবো, বাবাজি আমার প্রিয় ভাই, কি নাম ভাই? আব্দুল আলিম ভাই, ইনি যদি ঘুমিয়ে থাকেন, আমি যদি হঠাৎ করে গিয়ে বলি, আব্দুল আলিম ভাই উঠুন, আব্দুল আলিম ভাই, জি জি জি, ঘুম থেকে উঠে যাবে। কথা বলছেন না কেন? ঘুমের মানুষকে ডাকলে পরে তাকে সজাগ করা যায়, কিন্তু কোন আব্দুল্লাহ নামক ব্যক্তিকে ডাকছি কিন্তু লোকটা ঘুমানো নয়, বরং লোকটা ঘুমের ভান ধরছে। এই লোকটাকে ডাকলে এই লোকটা ডাকে সাড়া দিবে না, কারণ সে ঘুমের ভান ধরছে। ঠিক কিনা বলুন? বেয়াদবি নেবেন না। যখন আপনি না উঠে, এই আব্দুল্লাহ, মানে একটু ধাক্কা দিতে হয়েছে, বেয়াদবি নিয়েন না, একটু প্র্যাকটিক্যাল করছি। একটু ধাক্কা দিলে পরে তারপরে উঠে হ্যাঁ হ্যাঁ এখন বলে, কারণ এই লোকটা ডাকলে উঠে নাই একটা কারণ, লোকটা ঘুমায় নাই, বরং ঘুমের, আমার ভাষা বুঝেন তো আপনারা, ঘুমের ভান ধরেছে। তার মানে হচ্ছে, হে পাবনার মুসলমান, তুমি ঘুমন্ত নাও, তুমি ঘুমের ভান ধরছো, তুমি জানো সালাত আদায় না করলে গুনাহ হয়। কথা বলছেন না কেন? তুমি নারী জানো বেপরদায় থাকলে গুনাহ হয়। হে নারী, তুমি জানো স্টার জলসা, জি বাংলা, জি প্লাসের মডেলদেরকে মডেল মনে করলে গুনাহ হয়। তুমি জানো ফেসবুকে স্ট্যাটাস দিলে অর্ধনগ্ন হয়ে গুনাহ হয়। তুমি জানো তোমার সাজুগুজু রাস্তায় দেখালে গুনাহ হয়। হে যুবক, তুমি জানো নামাজ না পড়লে গুনাহ হয়।
সুদ খেলে গুনাহ হয়, মিথ্যা খেলে গুনাহ হয়, মিথ্যা অপবাদ দিলে গুনাহ হয়, পরকিয়া করলে গুনাহ হয়, দুর্নীতি করলে গুনাহ হয়, মানুষের সম্পদ জোর করে দখল করলে গুনাহ হয়। এরপরেও তুমি করছো, তার মানে হচ্ছে তুমি ঘুমন্ত নাও, বরং তুমি ঘুমের ভান ধরেছো। এজন্য আব্দুল্লাহ মামুনের কথাটা তোমার কাছে একটু ধাক্কা দিয়ে বলা হচ্ছে, আর তুমি একটু আঘাত পাচ্ছ, আর কিছু নও। ক্ষমা চাইবো কার কাছে? আর অন্যায় করা যাবে? আর অন্যায় করা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে আমার গোলাম, জাহান্নামের আগুনকে ভয় কর, জাহান্নামের আগুনকে ভয় কর। জাহান্নামের আগুনটা তো তোদের জন্য প্রস্তুত করি নাই, জাহান্নামের আগুনটা প্রস্তুত করেছি কাফেরদের জন্য, ঠিক কিনা? এজন্য রব বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে গোলাম, তুমি ছুটে চলো, তুমি ধাবিত হও তোমার রবের ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিধিটা তোমার আল্লাহর আসমান এবং জমিনের সমান। আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোনো উম্মত যদি জান্নাত পেয়ে যায়, সবচেয়ে ছোট জান্নাতের পরিধিটা হলো এই যে দুনিয়া দেখছো, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীতে মানুষকে আপন মনে করে কোনো লাভ? কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। ও গো দয়াময় হে রহিম, আল্লাহর কাছে দয়া চাওয়ার দরকার আছে না নাই? কবরের আযাব কি সহ্য করা যাবে? এজন্য বাবাজি, কবরের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা সঠিক পথে চলবো, কোরআনের পথে চলবো। পারা যাবে ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি, কথায় ভুল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমি মানুষ। যতটুকুন বলেছি আমল করার ইচ্ছা আছে কার কার? দুহাত তুলে আল্লাহর কাছে একটু দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন।